যৌতুকের জন্য বউরে পিটা, এরকম কপাল পড়া আছে না নাই? বউও নেয় আবার যৌতুকও নেয়, কত বড় নাদান। তোমার শ্বশুর তো তোমাকে তার কলিজাটা ছিঁড়ে দিয়ে দিল, আর কি চাও? মেয়ে যাদের আছে তারা জানেন যে মেয়ের প্রতি বাবার কত দরদ, কত ভালোবাসা। আমার ছোট্ট একটা মেয়ে আছে, আমি জানি মেয়ের কত দরদ। বাবা তার কলিজাটা উজাড় করে দিতে পারে তার মেয়ের জন্য, তো বাবা তো কলিজাটা ছিঁড়েই তোমারে দিল, আবার কি চাও? এগুলো কপাল পোড়া, এগুলো নাদান, এগুলো মূর্খ, এগুলো সমাজের অভিশাপ। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সমাজ থেকে যৌতুক দূর করতে হবে, যৌতুককে সমাজ থেকে ঝাড়ু পিটা করে বিদায় করতে হবে। যেরকম ঠিক কিনা? এমনও অনেক এলাকা আছে যৌতুকের জন্য মা বোনের উপর নির্যাতন হয়, পিটিয়ে হাড়গোড় ভেঙে দেয়া হয়, অ্যাসিড নিক্ষেপ করা হয়, এরকম আছে না নাই? আমরা যৌতুকের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন পক্ষে না বিপক্ষে? বিশ্বনবী নারীদের মর্যাদা বাড়িয়েছেন। বিশ্বনবী তার কলিজার টুকরা ফাতেমাকে অত্যন্ত বেশি মাহাব্বত করতেন। বিশ্বনবী বলতেন, ফাতেমা তু বিদউম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি বিশ্বনবীকে কষ্ট দেয়, যে ফাতেমার মুখে হাসি ফুটায় সেজন্য আমি বিশ্বনবীর মুখের মধ্যে হাসি ফুটিয়ে দেয়। এজন্য নারীদের সাথে কোমল আচরণ করবেন, নারীদের সাথে ভালো আচরণ করবেন। ঘরে ঢুকলে বিবিকে আগে সালাম দিবেন। রাজি আছেন তো? অনেকে বলে আমি স্বামী আই কিল্লাই দিম হেতি না আরে দিব, এরকম বলে না, মুড ধরে বসে থাকে। এটা করা যাবে না, আপনি আগে দিবেন। আগে যে সালাম দেয় তার অন্তরকে অহংকার মুক্ত করে দেয় কে? আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবর। আগে আগে যে সালাম দেয় তার অন্তরে অহংকারের ছিটে ফোঁটা থাকে না। আর এই অহংকার হচ্ছে আমাদের সবচেয়ে বড় এনিমি, the biggest enemy for human being, this arrogance. You have to be humble, the most humble personality in the world. আপনি যত বেশি বিনয়ী হতে পারবেন আল্লাহ তত বেশি আপনার উপর খুশি হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী গোটা বিশ্বে সবচাইতে বেশি বিনয়ী ছিলেন। যাকে দেখতেন সালাম দিতেন, যাকে পেতেন হাত বাড়িয়ে মুসাফা করতেন। কোন ঠিক কিনা? আর বিশ্বনবীর হাতটা ছিল আলিয়ানু মিনাদ দিবাজ, সিল্কের কাপড়ের চেয়েও নরম, রেশমের কাপড়ের চেয়ে বিশ্বনবীর হাত মোবারক বেশি নরম ছিল। একবার যে মুসাফা করার চান্স পেত আর হাত ছাড়তে চাইতো না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য বিনয়ী হয় যে তার সম্মান বাড়িয়ে দেয় কে? বিশ্বনবীর কোনো গুনাহ নাই, আগের গুনাহও মাফ, পরের গুনাহও মাফ, তারপরেও বিশ্বনবী প্রতিদিন 100 বার তওবা করতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। এর মানে হলো আল্লাহ আপনি আমারে শুকরগুজার বানান, আপনি আমাকে ধৈর্যশীল বানান, আমার চোখে আপনি আমারে ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান। পড়েন আমিন। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা নিজের চোখে নিজে ছোট থাকতে চাইতেন।